এদিকে টানা বৃষ্টির কারণে সিলেট নগরীতেও দেখা দিয়েছে জলাবদ্ধতা। এরই মধ্যে বাড়িঘর, রাস্তাঘাট তলিয়ে চরম ভোগান্তিতে পড়েছে হাজারো মানুষ। পানি প্রবেশ করেছে সিলেট ওসমানী মেডিকেল কলেজেও। এখন জন্ম সনদ দিয়ে খোলো বিকাশ স্টুডেন্ট অ্যাকাউন্ট। নিজের বিকাশ নিজে কর। এ বিষয়ে আরও জানাতে সিলেট থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রানা মজুমদার। রানা, ঈদের দিনে জলাবদ্ধতা নিশ্চয়ই ভোগান্তি আরও বাড়িয়েছে, সেই ভোগান্তির চিত্র জানাবেন। আর হাসপাতালেও তো পানি ঢুকে পড়েছে, সেখানকার কি পরিস্থিতি? দেখুন, আসলে অল্প বৃষ্টিপাতেই কিন্তু কয়েক ঘন্টার বৃষ্টিপাতেই সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ যে হাসপাতালটি রয়েছে সেটিতে কিন্তু জলাবদ্ধতার সৃষ্টি হয়। এবং আমরা এখানে এসে যে বিষয়টি দেখতে পেরেছি, একদম এই যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ঢোকার যে প্রবেশ মুখটি রয়েছে সেই প্রবেশ মুখটি কিন্তু একদম পানিতে তলিয়ে গিয়েছিল। পাশাপাশি আমরা এই মুহূর্তে যেখানটায় রয়েছি এটি হচ্ছে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল প্রাঙ্গণ, কলেজের প্রাঙ্গণ বিশেষত। এবং এই জায়গাটিও কিন্তু কিছুক্ষণ আগেও পানিতে পুরোপুরি নিমজ্জিত ছিল। তো সেক্ষেত্রে আসলে আমরা এখানকার যারা সংশ্লিষ্ট রয়েছেন কিংবা যারা এখানকার রোগী, চিকিৎসক, তাদের সঙ্গে আমরা কথা বলেছিলাম। তো তারা বলছেন যে একে তো হচ্ছে আজকে ঈদের দিন, তো রোগীরা তাদের আত্মীয় স্বজন কিংবা অন্যান্য যারা আছেন তাদেরকে নিয়েই কিন্তু মূলত এখানে চিকিৎসা সেবার জন্য এসেছিলেন। তবে আসার পর যে বিষয়টি হলো যে গতকালকে রাত থেকে অল্প অল্প করে বৃষ্টিপাত এবং পরবর্তীতে ভোরে কিন্তু ভারী বৃষ্টিপাতের কারণেই এই যে আমি নিশ্চয়ই ক্যামেরার স্ক্রিনে যে বিষয় দেখতে পাচ্ছেন যে জায়গাটি, এটি কিন্তু পুরোটাই হচ্ছে তলিয়ে গিয়েছিল। এবং এ ব্যাপারে আসলে আমরা কথা বলেছিলাম হাসপাতাল সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে। তো তারা যে বিষয়টি বলছেন যে মূলত হাসপাতালের পাশ দিয়ে একটি ছড়া গিয়েছে, সেটি হচ্ছে সাগরদিঘির পাড় নামেই পরিচিত। সেই সাগরদিঘির পাড়ে মূলত সৌন্দর্য বর্ধন করা হয়েছে এবং সেখানে একটি ওয়াকওয়ে নির্মাণ করা হয়েছে। এবং এই ওয়াকওয়ের বিউটিফিকেশন করতে গিয়ে মূলত যে ছড়ার যে নাব্যতা কিংবা ছড়ার যে ধারণ ক্ষমতাটা ছিল সেটি মূলত কমে গিয়েছে বলে তারা আমাদের কাছে দাবি করেছেন। এবং তারা বলছেন যে এই যে ছড়া, সেটিকে যদি গভীরতা বাড়ানো না যায়, পাশাপাশি এই যে ড্রেনেজ সিস্টেমটা সেটি যদি আরও উন্নত করা না যায়, তাহলে এই যে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল অল্প বৃষ্টিতেই কিন্তু এভাবে জলাবদ্ধতা তৈরি হবে বলে তারা দাবি করেছেন। তো এ ব্যাপারে তারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে বারবার যোগাযোগ করেছেন, তারপর কোনো ধরনের সুফল তারা পাচ্ছেন না বলে তারা আমাদেরকে জানিয়েছেন। তো সব কিছু মিলিয়ে সিলেটে জলাবদ্ধতা নিয়ে এই ছিল আমার কাছে সবশেষ। সিলেট থেকে জানাচ্ছেন সহকর্মী রানা মজুমদার।